রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রোদওয়ান হিমেল। যাচ্ছি তার কাছে। হিমেল, কি অবস্থা আপনার মেডিকেল এই মুহূর্তে? সারা দেশের মতো উত্তরের জেলা রংপুরও বাড়ছে হামের প্রাদুর্ভাব। আমি যদি একটু প্রথমে বলি, আমি এই মুহূর্তে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ থেকে রংপুরে হামে আক্রান্ত হয়ে কিন্তু প্রায় 23 জন শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে আইসোলেশন বিভাগে কিন্তু পর্যাপ্ত মনিটরিং এবং ট্রিটমেন্ট কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে। এবং গতকাল আমরা যতটুকু জানতে পেরেছি 7 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং আজকে সকালবেলা আরো 3 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বিকালবেলা আরো 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট এখন কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 11 জন শিশু রয়েছেন হামে আক্রান্ত। তারা কিন্তু নিবিড় পরিচর্যা এবং পর্যবেক্ষণের মাধ্যমে তাদের আসলে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে এমনটি জানিয়েছেন। এছাড়াও সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে যেমনটি জানানো হচ্ছে যে জেলার বাকি যে উপজেলাগুলো রয়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ উপজেলা রয়েছে, সেগুলো আসলে পর্যবেক্ষণ করে আগামীকাল থেকে যদি সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়, সেক্ষেত্রে তারা টিকাদান যে কর্মসূচি সেটা তারা আগামীকাল থেকেই শুরু করবেন। এছাড়া যারা হামে আক্রান্ত শিশু রয়েছেন বিভিন্ন উপজেলায় গিয়ে তাদেরকে মনিটরিং করা হচ্ছে এবং তাদের পরিবারদেরকে বলা হচ্ছে যে কোনো ধরনের ভয় না পেয়ে বা ঝুঁকি মুক্ত থেকে আসলে তাদেরকে ট্রিটমেন্ট দেয়া হবে। এই ধরনের আশ্বাস কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। সবকিছু মিলে কিন্তু আমরা দেখেছি যে হামে আক্রান্ত রোগী এবং রোগীর স্বজনরা কিন্তু তারা কিন্তু তাদের শিশুদেরকে আসলে পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছেন এবং তাদের পক্ষ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে কোনো ধরনের ভয়ভীতি না পেয়ে তাৎক্ষণিকভাবে হামে আক্রান্ত যারা শিশু আছেন তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে দ্রুত তাদেরকে যাতে ট্রিটমেন্ট দেওয়া হয়। তো এই ছিল রংপুর থেকে হামের আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণ থেকে।